আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি এ স্ক্রিন ভিডিও তৈরি করতে একটি দারুণ আ একটি সফটওয়্যার এর কথা আপনাদের জানাবো। আপনাদের সাথে শেয়ার করব। যার জন্যে আমি এই আজকে আপনারা অনেকেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য, তাদের সুবিধার্থে আমি এই এক্স রেকর্ডারটা আপনাদের দেখাবো। এক্স রেকর্ডারটা আপনারা আ গুগল প্লে স্টোরে আপনারা পাবেন। সর্বপ্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এই সফটওয়্যারটা পাবেন। আমি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে আ যাওয়ার পরে আমি গুগল প্লে স্টোর অন করলাম। অন করার পরে আপনারা সার্চ বারে লিখবেন আ আ গুগলস রেকর্ডার লিখে সার্চ দিলে আপনারা বিভিন্ন সফটওয়্যার এখানে দেখতে পাবেন। আ তার মধ্যে থেকে আপনারা এই স্ক্রিন রেকর্ডারটা আপনারা ডাউনলোড দিবেন। এই এক্স রেকর্ডার, লিখে আমি এইটা অনেকগুলো আছে, তার মধ্যে থেকে এই এক্স রেকর্ডারটা আমি ডাউনলোড দিচ্ছি। আমারটা মোবাইলে ইনস্টল দেওয়াই ছিল। আমি এখন এক্স রেকর্ডারটা অন করতেছি। এক্স রেকর্ডার অন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা সর্বপ্রথম আপনারা সেটিংসে আসার পরে কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো আপনারা অন করবেন। আমি সেটিংসে আসার পরে আমি এগুলো অন করতেছি। অডিও সেটিংস, মাইক্রোফোন, অডিও সেটিংসে মাইক্রোফোন আপনারা অন করবেন। অন করার পরে ভলিউম আপনারা আ ভলিউমটা আপনারা 100% দেবেন। নয়েজ রিডাকশনটা অফ রাখবো। এরপরে স্ক্রল করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা ভিডিও সেটিংস পাবেন। ভিডিও সেটিংসে আপনারা এই ভিডিও সেটিংসে আসলে আপনারা এই ভিডিও সেটিংসে আসার পরে আপনারা এই 720 অটো আপনারা অন করতে পারেন। ওরিয়েন্টেশন অটো, এটা অটোই থাকবে। সেভ লোকেশন, আপনারা কোন ফোল্ডারে ভিডিওটি সংরক্ষণ করবেন এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনারা নিচে আসবেন। নিচে স্ক্রল করে নিচে আসার পরে ভিডিও সেগমেন্ট সাইজ, এটা আপনারা ভিডিও সেগমেন্ট সাইজ কত দেবেন। সর্বনিম্ন 2 জিবি এবং সর্বোচ্চ হলো 3.8 জিবি। আমি 2 জিবি সিলেক্ট করলাম। এরপরে রিপায়ার সিস্টেম ইউএল ক্রাশ, এটা অফ থাকবো। রেকর্ডিং মোড নরমাল মোড আছে, পারফরম্যান্স মোড আছে। আমি পারফরম্যান্স মোড অন করলাম। এরপরে কাউন্টডাউন বিফোর স্টার্ট, আপনি ভিডিও স্টার্ট করার পরে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর আপনার ভিডিও রেকর্ড শুরু হবো। আমি 3 সেকেন্ডস এটা অন করলাম। এরপরে হিট রেকর্ডিং সেভ উইন্ডো প্রো, এটা অফ আছে, অফ থাকবে। হিট ফ্লোটিং বেল ডিউরিং রেকর্ডিং, এটা অফ থাকবো। চেক ফোন টু স্টপ রেকর্ডিং, এটা অফ। কেপ রেকর্ডিং হুইন স্ক্রিন ইজ অফ, ইজ অফ, এটা অন করে দেবেন। তারপরে নিচে আসেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আছে, স্ক্রিনশট আছে, ব্রাশ আছে। আপনারা
ক্যামেরাটা অন করে দিলে আপনারা ভিডিও সহ স্ক্রিনে দেখাতে পারবেন। স্ক্রিনশট অন করলে আপনি স্ক্রিনশট দিতে পারবেন এবং ব্রাশটা অন করবেন। ব্রাশটা আমাদের ভিডিও করতে অনেক কাজে লাগে। ব্রাশটা আমরা মার্ক করতে পারি ব্রাশ দিয়ে যেকোনো জায়গায়। এই যে দেখেন আমি মার্ক করতেছি। এখন যেকোনো জায়গায় আমি ব্রাশটা ব্যবহার করতে পারবো। এটা মার্ক করে আমরা দেখাতে পারি। ব্রাশটা খুব কাজে আসে। আর যখন বন্ধ করব আমরা নিচে এই যে এখানে এই অনেকগুলো চিহ্ন দেখাইছে। এখান থেকে ক্রস চিহ্ন দিলে আমরা ব্রাশটা বন্ধ করতে পারবো। তারপরে আছে ট্রাস্ট অন থাকবো। ক্রেডিট শর্টকাট, এটা অটোমেটিক থাকবো। ল্যাঙ্গুয়েজ আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখানে ইংলিশ, বাংলা সব ভাষায় আছে। আপনার পছন্দ মতো আপনি ভাষা সেট করতে পারবেন এবং বেশিরভাগই অটো ব্যবহার করা হয়। যে ভাষায় কথা বলে এটা ল্যাঙ্গুয়েজ অটো থাকায় সবচেয়ে ভালো। আমি ল্যাঙ্গুয়েজটা অটো অন করলাম। একটু অ্যাড আসতেছে। অ্যাডটা যেহেতু আমরা এগুলো ফ্রি সফটওয়্যার, যার কারণে মাঝে মাঝে অ্যাপ এসেছে। এই যে করার কিছু নাই, এটা আমরা কেটে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা আবারও সেটিংয়ে ফিরে গেলাম। অডিও সেটিংস, মাইক্রোফোন, আমরা হলো ব্রাশ নিয়ে কথা বলছিলাম। আমরা ব্রাশটা অন করে দেব। ব্রাশটা অন করে দিলে আমরা এই যে এখানে স্ক্রিনে একটা ব্রাশের চিহ্ন দেখাচ্ছে। এই স্ক্রিনে এখানে ট্যাপ করলে আমরা এই ব্রাশটা ব্যবহার করতে পারবো। যেকোনো জায়গায় ব্রাশটা ব্যবহার করতে পারবো এইভাবে। এবং যখন বন্ধ করব তখন আমরা এই ক্রস চিহ্নটা কেটে দেব। ল্যাঙ্গুয়েজটা অটো এবং প্রিভেসি পলিসি এরকমই থাকবো। এখন আমি এক্স রেকর্ডারে আমি ফিরে যাচ্ছি। এক্স রেকর্ডারে আপনাদের রেকর্ডিং করে আমি এখন দেখাবো। এক্স রেকর্ডারে এখন আমি এই তো এক্স রেকর্ডারে আইছি। এক্স রেকর্ডারে আসার পরে আমি চলে আসলাম ফেসবুকে। এই যে ফেসবুকে আমি আইছি, ফেসবুকে ঢুকলাম। আমি ফেসবুকে ঢোকার পরে আমি এই যে সেটিংয়ে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি সেটিংসে এলাম। আসার পরে সেটিংস, ফেসবুক সেটিংস প্রাইভেসি, এখানে আসলাম। সেটিংস প্রাইভেসি আসার পরে আমি ঢুকলাম, সেটিংসে ঢুকলাম। এই তো এভাবেই আমরা এক্স রেকর্ডার ব্যবহার করতে পারি। এক্স রেকর্ডার দিয়ে আমরা স্ক্রিন ভিডিও তৈরি করতে পারি। আপনি মোবাইলে যখন এক্স রেকর্ডার ইনস্টল করবেন, ইনস্টল করার পরে কিছু পারমিশন চাইবো, আপনারা পারমিশন অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এক্স রেকর্ডার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।